আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফেসবুকে ঘাটাঘাটি করতেছিলাম, হঠাৎ করে সামনে একটা পিকচার শো হলো। পিকচারটার উপরে একটা গল্প লেখা ছিল। প্রথম লাইনটা পড়ার পরে আমার কাছে একটু ভালো লাগলো, তো চিন্তা করলাম শেষ পর্যন্ত পড়ি। গল্পটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম। পড়ার পরে আমার কাছে খুব ভালো লেগেছে। তো চিন্তা করলাম এই গল্পটা আমি আমার অডিয়েন্স যারা আছে তাদের সাথে একটু শেয়ার করি, তাদের কাছে হয়তো একটু ভালো লাগতে পারে আমার মতো। ফেসবুকে ঘাটাঘাটি করতে করতে আমার সামনে একটা পিকচার শো হলো। যে পিকচারটা আমার সামনে দেখতে পাচ্ছেন, এই পিকচারের মধ্যে আপনারা কিছু দেখতে পাচ্ছেন? আহামরি কিছু দেখতে পাচ্ছেন না। গাছ দেখতে পাচ্ছেন, একটা বট গাছ। এই বট গাছটা ঘিরে আরো একটি গাছ ছিল। সে গাছটাকে কেন্দ্র করে আজকের এই গল্পটা। একটা জায়গায় একটা খেজুর গাছ ছিল। আমি কিন্তু গল্পটা কন্টিনিউ করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন, ভালো লাগলে শেয়ার করবেন। একটা জায়গায় একটা খেজুর গাছ ছিল। সে খেজুর গাছে অনেকগুলো খেজুর ধরেছে, পাকা পাকা খেজুর। একটা পাখি সে গাছের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। পাখিটার নজর পড়ে খেজুর গাছের মধ্যে। পাকা পাকা খেজুর দেখে পাখিটা খেজুর গাছের মধ্যে বসলো। বসার পর পাখিটা পাকা পাকা খেজুরগুলোকে খাচ্ছে। খেতে খেতে একটা সময় পাখিটা খেজুর গাছের মধ্যে পায়খানা করে, মল ত্যাগ করে। পাখিটা যখন মল ত্যাগ করলো, পাখিটার মলের সাথে একটা বট বীজ বের হলো। সে বট বীজটা খেজুর গাছের মধ্যে পরে আটকে গেল। খেজুর গাছ যেহেতু একটু টাইপের, পাখিটার পায়খানাগুলো খেজুর গাছের কিসের মধ্যে, আংটাগুলোর মধ্যে আটকা পড়ে গেল। কিছুদিন যেতে না যেতে ওই মল থেকে, ওই বীজটা থেকে একটা বট গাছের চারা বের হলো, আস্তে করে বের হলো। যতই দিন যাচ্ছে সে চারাটা আস্তে আস্তে বড় হতে লাগলো। মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু, হ্যাঁ। বড় হতে 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 একটা সময় এই বট গাছটা এমন একটা রূপ ধারণ করলো, পুরো খেজুর গাছটাকে কি করে ফেললো, চেপে ধরলো, ঘিরে ফেললো। বোঝাই যাচ্ছিল না এখানে একটা খেজুর গাছ ছিল। একটা সময় সেই খেজুর গাছটা নিস্তেজ হয়ে গেল। আস্তে আস্তে খেজুর গাছটা মারা গেল। কিছুদিন পর বা কয়েকটা বছর পর ওইখানকার কোনো মানুষে বলতে পারবে না যে এখানে একটা খেজুর গাছ ছিল। আপনারা শেষের ফিনিশিংটা বুঝতে পারছেন? আমাদের আঞ্চলিক ভাষায় মাঝে মাঝে একটা কথা বলে যে উড়ে এসে জুড়ে বসেছে। এমন একটা কথা শুনেছেন হয়তো আপনারা। ব্যাপারটা ঠিক এইরকম। জায়গাটা কার ছিল, কিন্তু আজ ভোগ করছে কে, দাবি করছে কে? হ্যাঁ, জায়গাটা ছিল খেজুর গাছের, রাজত্ব ছিল খেজুর গাছের। কিন্তু একটা পাখি সেখানে এসে মল ত্যাগ করলো, সেই মলের সাথে একটা বট বীজ বের হলো। সেই বট বীজ থেকে আজকে সে খেজুর গাছের অস্তিত্ব পর্যন্ত নেই। কেউ তাকালে বুঝতেই পারবে না এখানে একটা খেজুর গাছ ছিল। কাউকে বললে সে বিশ্বাসও করবে না। আপনারা বাস্তব চিত্র দেখতে পাচ্ছেন এই ছবির মধ্যে। মাঝখানে যে লাল বৃত্তে বৃত্ত করে দেখানো হচ্ছে, এটা হচ্ছে একটা খেজুর গাছ, মরা খেজুর গাছ। বুঝলেন? আমাদের সাথে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যায়। উড়ে এসে জুড়ে বসেই সে নিজেকে মালিক দাবি করে, অনেক কিছু দাবি করে। বুঝতে পারছেন? আমার গল্প ফিনিশিংটা হচ্ছে এটা, যে উড়ে এসে জুড়ে বসে মাঝে মাঝে আমাদের লাইফে এমন কিছু ঘটিয়ে দিয়ে যায় যে মনে হয় না যে ওই জিনিসটা আমার, ওইটা আমি ছিলাম। তখন আমি নিজেই ভুলে যাই আমি ওই ব্যক্তিটা আমি ছিলাম বা ওই জিনিসটা আমার ছিল।
এমন কোনো ঘটনা আপনার সাথে ঘটেছে কখনো? যদি ঘটে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্টে লিখে জানাবেন। একটা শেয়ার অবশ্যই করবেন, কেমন? আসসালামু আলাইকুম।